তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের নতুন যেটা হোয়াটসঅ্যাপ আপডেট হয়েছে সেই আপডেট হোয়াটসঅ্যাপের বিষয়ে আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আমার এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে রাখবেন। যদি আমার কোনো নতুন ভিডিও আপলোড হয় সর্বপ্রথম আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম টিপসটা হলো, এখানে দেখুন আমার হোয়াটসঅ্যাপের কালারটা কিন্তু লাল হয়ে আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার রাখতে পারেন। আপনি নিচেও দেখেন কেমন কালার হয়েছে, আমার লাল কালার রয়েছে, উপরেও লাল কালার রয়েছে। আপনি চাইলে এখানে যে কোনো কালার রাখতে পারেন। তো বন্ধুরা, তার জন্য আপনাকে কি করতে হবে, এই নিচে দেখবেন আপনার রাইট সাইডে সেটিংয়ের অপশন আছে, সেই সেটিংসে ক্লিক করে দিবেন। তারপরে আপনি এখানে 3 নম্বর অপশনটা চলে আসবেন, ইউনিভার্সালসে আসার পর এখানে কালার্স দেখতে পারবেন। কালার্সে আপনি ক্লিক করবেন, তারপরে ইউনিভার্সাল কালার্সে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে সলিড কালার এটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার আপনি রাখতে পারেন। এখন আমি নীলা কালার রেখে দিলাম। নীলা কালারে আপনি সিলেক্ট করার পরে তারপরে নিচে দেখতে পাবেন নিউ কালার, এখানে ক্লিক করে দিবেন। এখন আপনি ব্যাকে চলে আসবেন। আসার পর এখন দেখি ঠিকঠাক কাজ হচ্ছে না কিনা। এই দেখুন আমার কাজ এখানে শেষ, এটা অটোমেটিকলি কালার চেঞ্জ হয়ে গেল। সেকেন্ড টিপস যেটা হলো সেটা হচ্ছে আপনার এই ফন্ট স্টাইল। এখানে হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন আমার ফন্টের যেগুলো স্টাইল আছে, এগুলো আখরের যেগুলো স্টাইল আছে সেগুলো কিন্তু অন্য ধরনের হয়ে রয়েছে। তো বন্ধুরা, আপনি যদি এরকম স্টাইল রাখতে চান তো তার জন্য আপনাকে কী করতে হবে, তার জন্য আপনি সেই সেটিংসে আবারও চলে যাবেন। যাওয়ার পরে ইউনিভার্সালে চলে যাবেন, যাওয়ার পরে স্টাইল লক অ্যান্ড ফিল এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর ফন্ট স্টাইল যে দেখতে পারবেন প্রথমে, সেটাকে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি যদি চান এখান থেকে যে কোনো ফন্ট আপনি রাখতে পারেন। আমি এখন এই কোর গেটটি এটা আমি রেখে দিলাম, সিলেক্ট করে দিলাম। এখন দেখি আমার স্টাইলটা চেঞ্জ হলো কি নাই। তো বন্ধুরা, দেখুন আমার কিন্তু এখন যেটা আগের যেটা স্টাইল ছিল, এখনকার স্টাইল কিন্তু যেটা ফন্ট ছিল সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, এরকম করে কিন্তু আপনিও চেঞ্জ করতে পারেন। আর হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপটা কেমন করে ডাউনলোড করতে হয় সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দিব। আমার আগের ভিডিওতে আমি আরও এই হোয়াটসঅ্যাপের বিষয়ে 5টা টিপস দিয়েছি। যদি সেই ভিডিওটা আপনারা না দেখে থাকেন, সেই ভিডিওটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর এই অ্যাপস ডাউনলোড লিঙ্কটাও সেই ভিডিওতে দিয়ে আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন আগে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপের কালারটা কিন্তু অন্য কি সুন্দর স্টাইলের কালার আমি রেখেছি। তো বন্ধুরা, আপনারা যদি চান আপনারাও কিন্তু এরকম কালার রাখতে পারেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, এরকম অনেক কালার আছে সেগুলো রাখতে পারেন। তো বন্ধুরা, তার জন্য আপনি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন। নেওয়ার পরে আপনি এই নিচে সেটিংসে আবারও চলে যাবেন। যাওয়ার পর ইউনিভার্সালে চলে যাবেন। যাওয়ার পর এই স্টাইল লক অ্যান্ড ফিলে চলে যাবেন। যাওয়ার পরে আপনি এই লাঞ্চার আইকন যে দেখতে পারবেন 4 নম্বরটা, সেটাতে আপনি ক্লিক করে দেবেন। আইকনে ক্লিক করার পর আপনি যদি চান এখান থেকে যে কোনো কালারের হোয়াটসঅ্যাপ আপনি রাখতে পারবেন। তো এখন আমি সিম্পল উদাহরণ হিসাবে আপনাকে এই একটা এখান থেকে রেখে দেখাই দিচ্ছি আপনাদের। এই ধরুন এইটা আমি রেখে দিব, লালটা এটা আমি সিলেক্ট করে দিলাম। এখন দেখি সেটা সিলেক্ট হলো কিনা। এখানে দেখুন অটোমেটিক আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এরকম করে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারেন। 4 নম্বর টিক যেটা হলো সেটা, আপনি যদি কারো হোয়াটসঅ্যাপের আপনি এই স্ট্যাটাসগুলো দেখেন, তিনারা কিন্তু হয়তো জানতে পারে যে আমার স্ট্যাটাসগুলো কে কে দেখেছে। তো বন্ধুরা, আপনি যদি চান যে আমি কারো যদি হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখি সেটা যেন আমার তিনি জানতে না পারে, তো তার জন্য আপনাকে কোন কাজটা করতে হবে। তো তার জন্য আপনি সেই আবারও নিচে সেটিংসে চলে যাবেন। যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, সেটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পারবেন হাইড ভিউ স্ট্যাটাস, ডোন্ট টেল কন্ট্যাক্ট ভিউ রিপিট স্ট্যাটাস, এটা আপনি ক্লিক করে দেবেন। এটা জাস্ট টিকমার্ক দিয়ে আপনি অন করে রাখবেন, তারপরে কিন্তু আপনার এটা হাইড হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখন আমি আপনাদের একটা অনেক দরকারি টিক্সের কথা বলবো, যেটা আপনারা অনেকে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আপনি যখন হোয়াটসঅ্যাপে বা অনলাইনে যখনই যান, কিন্তু আপনার যেগুলো ফ্রেন্ড আছে হোয়াটসঅ্যাপ যদি তিনারা ওপেন করে আপনার নাম্বারটা যদি চেক করে, তিনারা কিন্তু জানতে পারে যে আপনি অনলাইন এসেছেন। তো
তো বন্ধুরা আপনি এমন একটা কাজ করে রাখতে পারেন যে কাজটা করলে আপনারা বন্ধুরা সব সময় আপনাকে অনলাইন দেখতে পারবে। যখনই সে অন করবে তখনই আপনাকে অনলাইন দেখতে পারবে। আপনি যদি অফলাইনেও থাকেন তখনও কিন্তু আপনাকে সেখানে অনলাইন শো করবে। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করে নেবেন। নেওয়ার পরে আপনি প্রথম থেকে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে এরকম যে পেজ আসবে, আসার পরে আপনি নিচে সেটিংসে ক্লিক করবেন, করার পরে আপনি ইউনিভার্সালে ক্লিক করবেন, করার পরে আপনি নিচে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ইনেবল অলওয়েজ ডাট অনলাইন। এই ইনেবল অলওয়েজ অনলাইনটা যদি আপনি ইনেবল করে দেন, এটা আপনার সব সময় দিন রাত 24 ঘন্টা 12 বছরে কিন্তু আপনাকে সেখানে অনলাইন শো করবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে রাখবেন। আমার যদি নতুন কোনো ভিডিও আপলোড হয় সর্বপ্রথম আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, আর নতুন ট্রিক্স আসার সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছে ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওতে দেখার জন্য কিন্তু আপনাদের ধন্যবাদ রইল।